এক কথা ভালো, এবং এর মধ্যে একটা খুব স্ট্রং মেসেজ আছে, একটা বার্তা আছে। আমাদের দেশে বিশেষ করে নারী পাচার নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে এই ব্যাপারে একটা সচেতনতামূলক ছবি। আমার মনে হয় এটা সবাই দেখা উচিত। হ্যাঁ, অবশ্যই এই ধরনের এই যে আমাদের দেশে যে সামাজিক অপরাধগুলো নানানভাবে হয়ে যাচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করে যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, এর জন্য সবারই এভাবে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে। পরিচ্ছন্ন খুব ভালো ছবি, এটা তো পুরস্কার পাওয়ার মতো ছবি। এই ধরনের সিনেমা হওয়া উচিত কিনা, অনেক হওয়া উচিত। আমাদের মানুষের সচেতনতা হবে তাহলে। সমাজে কি বার্তা দিয়েছে এই সিনেমাটা? এটাতে মানে অনেক কিছু শিক্ষা আছে, সচেতন হতে হবে। খুবই ভালো ছবি, ভালো। প্রথম দিনেও পরিবারকে সাথে নিয়ে এবং সকলকে নিয়ে আমরা সিনেমাটা দেখেছি, উপভোগ করেছি এবং আমরা দর্শকের দারুণ রেসপন্স পেয়েছি। সো আজকেও এসেছি এবং ইনশাল্লাহ দারুণ রেসপন্স পাবো। এখনও মোটামুটি হাউসফুল চলছে মেঘনাকন্যা, সো ভীষণভাবে আশাবাদী। মেঘনাকন্যা সেটারই একটি চেষ্টার ফল। আর অ্যাকচুয়ালি আমি মনে করি যে একটা সিনেমায় একটা চরিত্র ভালো তখনই করে যখন ফুল টিম আসলে তাকে কোঅপারেট করে। সো আই এম ভেরি গ্রেটফুল টু মাই টিম অ্যাকচুয়ালি, কারণ এরকম একটা চরিত্রে আমাকে ভাবা হয়েছে এবং যে চরিত্রটা সত্য ঘটনা অবলম্বনে এবং যেই চরিত্রটা মেঘনা নদীর পাড়ে সহজ সরল একটা গায়েন পরিবারের মেয়ের গল্প বলে, তার ঘুরে দাঁড়ানোর গল্প বলে, তার লড়াইয়ের গল্প বলে। সো আমি চেষ্টা করেছি আমার মতো করে হোমওয়ার্ক করার, কিন্তু এইটা না বললেই নয়। এবং আমার ডিরেক্টর ফুয়াদ চৌধুরী, যেহেতু উনি একসময় ডকুমেন্টারি করতো এবং ওনার একটি ডকুমেন্টারির একটা সাবজেক্টে ছিল হিউম্যান ট্রাফিকিং, এবং সেইখান থেকেই কিন্তু এই গল্পটা এসছে 2003-তে উনি এই হাসি চরিত্রটার যে চরিত্রটা সেইটার মুখোমুখি হয়, ওই চরিত্রটা যে হারিয়ে গেছে, তো সেই জায়গা থেকেই কিন্তু আমার চরিত্রটা তৈরি করা হয়েছে। তো সেটার জন্য আমার অনেক হোমওয়ার্ক করতে হয়েছে, কিন্তু মেঘনা নদীর পাড়ে এবং যেই গ্রামে আমি স্পেশালি শুটিংটা করেছি, সেই গ্রামবাসী আমাকে যেই পরিমাণ সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে, সে কারণেই হয়তোবা আপনারা বলছেন যে মেঘনাকন্যায় আমি হয়তোবা কিছু ভালো অভিনয় করার চেষ্টা করেছি।